হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সেলের কোনো ডেটার মধ্যে কিভাবে ইফ ফাংশন ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে ইফ ফাংশনটি কোন ক্ষেত্রে ইউজ করতে হবে, এর সিনট্যাক্স কী আছে সেটা আমাকে জেনে নিতে হবে। তোমরা একটু খাতা পেন নিয়ে নোট ডাউন করে নেবে, আমি যে টেক্সটটা তোমাদের সামনে শো করছি। এখানে তোমাদের সামনে ইফ ফাংশন দেখো হেডিং করা রয়েছে, তার নিচে একটি ডেমো টেবিল দেওয়া হয়েছে। সেম এরকম একটি টেবিল তুমি এক্সেল ফাইলে তৈরি করে নেবে। তারপর দেখো নিচে লেখা রয়েছে ইফ ফাংশন সিনট্যাক্স। এখানে সিনট্যাক্সটা ইফ ইকুয়াল টু ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমাকে লজিক্যাল টেক্সট দিতে হবে, লজিক্যাল টেস্টটা দিতে হবে এখানে। এই লজিক্যাল টেস্টটা কোনটা? এই লজিক্যাল টেস্ট হলো তোমার সেল, যেই সেলের মধ্যে তুমি সার্চ করছো। সাপোজ আমি সার্চ করছি এজ সেল, তাহলে এই লজিক্যাল টেস্টে এজ সেল সিলেক্ট করতে হবে। এরপর ভ্যালু ইফ ট্রুথে ট্রু ভ্যালু দিতে হবে এবং ভ্যালু ইফ ফলসে ফলস। এবার প্রক্রিয়াটি আমরা এক্সেল শিটে দেখে নেব। এক্সেল শিটে কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নেব। হাউ টু অ্যাপ্লাই, যেরকম অ্যাট ফার্স্ট সিলেক্ট মোহন ব্ল্যাঙ্ক স্ট্যাটাস সেল। মোহনের ফার্স্ট যে ব্ল্যাঙ্ক স্ট্যাটাস সেলটা তোমরা দেখতে পাচ্ছ, মোহনের ব্ল্যাঙ্ক স্ট্যাটাস সেল যেখানে আমি এখনও কিছু অ্যাপ্লাই করিনি, সেই সেলটার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা, কি ফর্মুলা? নিচে ইকুয়াল টু ইফ দেওয়া রয়েছে যে ফাংশন ইফ ফর্মুলাটি, সেটি তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এটা অ্যাপ্লাই করতে হবে এক্সেল শিটে। এখানে তোমাদের ডেমো দেখানো হচ্ছে, কিন্তু তোমরা এই ফর্মুলাটি অ্যাপ্লাই করবে এক্সেল শিটে। সিলেক্ট ফার্স্ট এজ সেল, যেটা মোহনের এজ সেল হবে, তার উপর ডিপেন্ড করে তোমরা ট্রু ভ্যালু সিনিয়র এবং ফলস ভ্যালু নর্মাল পাবে। এবার আমরা এটা কি করে অ্যাপ্লাই করব সেটা দেখে নেব। এখানে এক্সেলের শিট ওপেন করা আছে, এর মধ্যে সেম একটি টেবিল তৈরি করা রয়েছে যেখানে স্ট্যাটাস ব্ল্যাঙ্ক রয়েছে। তার জন্য এখানে যে ফর্মুলা ইফ ফাংশন, সেটা আমাকে ইকুয়াল টু দিয়ে ইফ টাইপ করতে হবে। অবশ্যই ইকুয়াল টু তারপর ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাকে লজিক্যাল টেস্ট মানে মোহনের এজ সেলটা ক্লিক করতে হবে। গ্রেটার দেন 60 কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ট্রু ভ্যালু দিতে হবে, ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু কি? গ্রেটার দেন 60-র উপর যদি আমার এজ সেল থাকে তাহলে আমাকে কি শো করবে স্ট্যাটাসে? সিনিয়র। সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেখে আবার নিচে একটা সিঙ্গেল কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলসটা টাইপ করতে হবে। এবার সিনিয়র টাইপ করা হয়েছে, ভ্যালু ইফ ফলস আমি জুনিয়রও টাইপ করতে পারি, আদারওয়াইজ নর্মালও টাইপ করতে পারি। তো আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে নর্মাল টাইপ করে দিলাম। ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যখনই এন্টার দেবো আমার এজ সেলের উপর ডিপেন্ড করে আমি স্ট্যাটাস পেয়ে গেছি, যেমন এজ সেল 34 তাই নর্মাল। এবার এটাকে আমরা সিরিজ করে নেব। সিরিজ করলেই আমি সবার ক্ষেত্রে এই ফর্মুলাটি অ্যাপ্লাই করতে পারছি। তোমরা ফর্মুলা বারে উপরে দেখো লেখা রয়েছে, ফর্মুলাটা পুরো তোমাদের চোখের সামনে, ফর্মুলা বারে তোমরা ফুল ফর্মুলাটা দেখতে পাচ্ছ। সবার ক্ষেত্রেই যখন সিরিজ করব সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক এইভাবে তোমরা ইফ ফাংশনটি অ্যাপ্লাই করতে পারবে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।